নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 5ই অগাস্ট 2025 ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকা ইউতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো কমিশন কর্তৃক প্রামতা বিধায়ক 3 মাসে ঠিকাদারদের থেকে 35 লাখ টাকা নিয়েছেন করবুকের এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা। এখানে বলা হচ্ছে, ত্রিপুরা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বচ্ছতা ও সুশাসনের পাঠ পড়াচ্ছেন, ঠিক তখনই করবুক মহকুমা থেকে উঠে এলো এক গুরুতর অভিযোগ। সরকারি বরাতে নিযুক্ত কন্ট্রাক্টরদের কাছ থেকে সরাসরি বা ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে কমিশন আদায় করছেন করবুকের বর্তমান বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। এমনই বিস্ফোরক অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা মহকুমা। এই অভিযোগ সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মুখ্যমন্ত্রীর সুশাসনের বার্তা ও বাস্তবের এই অভিযোগের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী সরকারি প্রকল্প বা বরাদ্দে নিযুক্ত যুবক ও কন্ট্রাক্টরদের কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা আদায় করা হচ্ছে বিধায়কের পক্ষ থেকে। অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের করবুক মহকুমা কমিটির সভাপতি ও সম্পাদক দাবি করেন, কোন তারিখে কাদের মাধ্যমে কত টাকা বিধায়কের ঘনিষ্ঠদের হাতে পৌঁছানো হয়েছে তার লিখিত রেকর্ড সংগঠনের কাছে রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অনেক কন্ট্রাক্টর প্রাথমিকভাবে টাকা দিতে অস্বীকার করলে তাদের নানাভাবে চাপের মুখে ফেলা হয়। কেউ কেউ কাজ হারানোর ভয়ে বাধ্য হয়ে অর্থ দিয়েছেন। এই ঘটনায় করবুকবাসীর মধ্যে দেখা দিয়েছে প্রবল ক্ষোভ। অনেকেই সোচ্চার হয়ে প্রশ্ন তুলেছেন, জনতার ভোটে নির্বাচিত প্রতিনিধি কি এইভাবেই সরকারি সুযোগ সুবিধার উপর ছাঁদাবাজি চালাবেন? কেউ কেউ বলেছেন, উন্নয়নের নামে দুর্নীতির এমন নোংরা রূপ আমরা মেনে নেব না। জনগণের দাবি, অবিলম্বে এই অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সরকার যদি এই অভিযোগকে উপেক্ষা করে তাহলে স্বচ্ছ প্রশাসনের দাবি একেবারে মুখ থুবড়ে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো তদন্ত শুরু হয়েছে কিনা তা স্পষ্ট নয়। বিধায়কের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এমনকি সঞ্জয় মানিকের দল তীব্রামতা কিংবা এই দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের তরফেও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই অভিযোগের জেরে আগামী দিনে করবুক বিধানসভা এলাকায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ইস্যুতে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে শুরু করেছে। একদিকে মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা ও নীতিনিষ্ঠার প্রতিশ্রুতি, অন্যদিকে শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ। এই দ্বন্দ্ব রাজ্যবাসীর মনে গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে। এখন দেখার রাজ্য সরকার এবং প্রশাসন এই চাঞ্চল্যকর অভিযোগের তদন্ত করে কী পদক্ষেপ গ্রহণ করেন। কারণ এ শুধু একটি মহকুমার নয়, গোটা ত্রিপুরার রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।